আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ও ব্রাজিলের মধ্যে আগামী 5 বছরে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ $2000 কোটি নিয়ে যাওয়ার লক্ষ্য স্থির হয়েছে। প্রধানমন্ত্রী মোদী ও ব্রাজিলের রাষ্ট্রপতি কৃষি ক্ষেত্র এবং অর্থনীতিতে উভয় দেশের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করেছেন। 5 দেশ সফরের শেষ পর্যায়ে নামিবিয়ার রাষ্ট্রপতির আমন্ত্রণে প্রধানমন্ত্রী মোদী আজ সেদেশের উইন্ডহকে পৌঁছবেন। চীন, পাকিস্তান ও বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী ভারতের স্থিতিশীলতা ও নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে বলে প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল অনিল চৌহান আশঙ্কা ব্যক্ত করেছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, বিহারে এনিউমারেশন ফর্ম সংগ্রহের কাজ শেষ তারিখ 25 জুলাইয়ের অনেক আগেই সম্পন্ন হবে। নেপালের লেন্ডে নদীতে বন্যায় আটকে পড়া 55 জনকে গতকাল সন্ধ্যা পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে। টেনিসে বিশ্বের 1 নম্বর আরিনা সাবালেঙ্কা জার্মানির লরা সিগেমুন্ডকে হারিয়ে উইম্বলডন মহিলা সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছেছেন। আসছে বিস্তারিত খবরে। ব্রাজিল সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেদেশের সর্বোচ্চ সম্মান গ্র্যান্ড কলার অব দ্য ন্যাশনাল অর্ডার অব দ্য সাদার্ন ক্রস প্রদান করা হয়েছে। ব্রাজিলিয়ার সেদেশের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভা শ্রী মোদীকে এই সম্মান প্রদান করেন। 5 দেশ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত রাতে ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে এক বৈঠকে মিলিত হন। এরপর তিনি সফরের শেষ পর্যায়ে নামিবিয়ার উদ্দেশ্যে রওনা দেন। এর আগে এক প্রেস বার্তায় শ্রী মোদী বলেন, 2 নেতার মধ্যে আলোচনায় বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির উপর জোর দেওয়া হয়েছে। आज की चर्चाओं में हमने हर क्षेत्र में सहयोग को सुदृढ़ करने पर बात की। हमने आने वाले 5 वर्षों में द्विपक्षीय व्यापार को $20 बिलियन तक ले जाने का लक्ष्य निर्धारित किया है। প্রধানমন্ত্রী মোদী বলেন, উভয় দেশের মধ্যে শক্তি ক্ষেত্রে সহযোগিতা ক্রমশ বাড়ছে। পরিবেশগত দিক থেকে স্থিতিশীলতা এবং স্বচ্ছ শক্তির ব্যবহারের প্রয়োজনীয়তা 2 দেশের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা পারস্পরিক বিশ্বাসের অন্যতম প্রতীক হয়ে আছে বলে শ্রী মোদী উল্লেখ করেন। रक्षा के क्षेत्र में बढ़ता सहयोग हमारे गहरी आपसी विश्वास का प्रतीक है। हम अपने रक्षा उद्योगों को आपस में जोड़ने के प्रयास जारी रखेंगे। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বের অস্থিরতা এবং উত্তেজনার পরিস্থিতিতে ভারত ব্রাজিল সম্পর্ক স্থিতাবস্থা এবং ভারসাম্যের স্তম্ভ হয়ে আছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আপোষী নীতি এবং দ্বিমুখী অবস্থান গ্রহণ না করাই 2 দেশের অন্যতম নীতি। এর আগে শ্রী মোদীকে আলভারাডো প্যালেসে ব্রাজিলের রাষ্ট্রপতি সস্ত্রীক স্বাগত জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ব্রাজিলের রাষ্ট্রপতি লুইস ইনাসিও লুলা দা সিলভা কৃষিক্ষেত্র এবং অর্থনীতিতে উভয় দেশের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করেছেন। ব্রাজিলিয়ায় গতকাল তাঁদের বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রকের পূর্বাঞ্চলীয় সচিব পি কুমারান এই কথা জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদী জ্ঞান, অভিজ্ঞতা বিনিময় এবং প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে সহযোগিতা আরও বাড়ানোর উপর জোর দিয়েছেন। ডিজিটালাইজেশন ও ডিজিটাল পরিকাঠামো সম্প্রসারিত করার মতো বিষয়ও তাঁদের আলোচ্যসূচিতে স্থান পায়। 2 দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সংযোগ স্থাপন, ক্রীড়া ও দক্ষতা বৃদ্ধির মতো ক্ষেত্রে সহযোগিতার মতো বিষয়ও আলোচনায় প্রাধান্য পেয়েছে। বিশেষ করে আলোকপাত করা হয়েছে ক্রিকেটে ভারতের এবং ফুটবলে ব্রাজিলের দক্ষতার উপর। শ্রী কুমারান বলেন, গত 4 বছরে প্রধানমন্ত্রী এই নিয়ে 4 বার ব্রাজিল সফর করলেন। গত 57 বছরে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর এটিই প্রথম দ্বিতীয় দ্বিপাক্ষিক সফর। এবারের সফরে ব্রাজিলের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মোদীর উপস্থিতিতে 3টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলেও তিনি জানান। এগুলি হলো আন্তর্জাতিক সন্ত্রাসবাদ এবং আন্তর্দেশীয় সংগঠিত অপরাধ মোকাবিলা, ডিজিটাল রূপান্তরের জন্য ব্যাপক মাত্রায় সফল ডিজিটাল সলিউশন এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে সহযোগিতা। 5 দেশ সফরের শেষ পর্যায়ে নামিবিয়ার রাষ্ট্রপতি নেতুম্বো নন্দী দায়িত্বভার আমন্ত্রণে প্রধানমন্ত্রী মোদী আজ সেদেশের উইন্ডহকে পৌঁছবেন। ভারতের 3য় প্রধানমন্ত্রী হিসেবে 27 বছর পর শ্রী মোদীর এই সফর। এই সময়কালে প্রধানমন্ত্রী মোদী সেদেশের রাষ্ট্রপতির সঙ্গে দ্বিপাক্ষিক ও প্রতিনিধি পর্যায়ের বৈঠকে অংশ নেবেন। নামিবিয়ার সংসদেও বক্তব্য রাখবেন শ্রী মোদী। সেদেশের মাটিতে পা রাখার পরই তাঁকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হবে। শ্রী মোদীকে প্রদান করা হবে নামিবিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান। চীন,
পাকিস্তান ও বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী ভারতের স্থিতিশীলতা ও নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে বলে প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল অনিল চৌহান আশঙ্কা ব্যক্ত করেছেন। অবজারভার রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে জেনারেল চৌহান গতকাল বলেন, ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলিতে অর্থনৈতিক বিপর্যয়ের ফলে বহিরাগত শক্তি মাত্রাচাড়া দিয়ে উঠছে। এর প্রভাবে ভারতের এ ধরনের বিপদের সম্ভাবনা রয়েছে বলেও সতর্ক করে দেন তিনি। অপারেশন সিন্দুর প্রসঙ্গে জেনারেল চৌহান বলেন, সম্ভবত এই প্রথম পরমাণু শক্তিধর দুটি রাষ্ট্র সরাসরি এ ধরনের সংঘাতে লিপ্ত হল। ভারত কোনো মতেই পারমাণবিক ব্ল্যাকমেলের দ্বারা প্রভাবিত হবে না বলেও তিনি স্পষ্ট জানিয়ে দেন। তথ্য সম্প্রচার মন্ত্রক তাদের নিজস্ব ওয়েব এক্স স্টার্টআপ অ্যাক্সেলারেটর প্ল্যাটফর্মের মাধ্যমে কালা সেতু রিয়েল টাইম ল্যাঙ্গুয়েজ টেক ফর ভারত নামক একটি প্রতিযোগিতামূলক কর্মসূচির সূচনা করেছে। দেশব্যাপী এই উদ্যোগের মাধ্যমে মন্ত্রক ভারতের অগ্রণী এআই স্টার্টআপ সংস্থাগুলিকে লিখিত বিষয় থেকে অডিও, ভিডিও এবং গ্রাফিক কন্টেন্টের স্বয়ংক্রিয় উৎপাদনের জন্য মৌলিক ও সম্প্রসারণযোগ্য সমাধান আহ্বান করেছে। এই সমাধান এআই নির্ভর বিষয়বস্তু তৈরির ক্ষেত্রে সাহায্য করবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। নেপালে লেম্বু নদীতে বন্যায় আটকে পড়া 55 জনকে গতকাল সন্ধ্যা পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে। তিমুর এরিয়া পুলিশ দপ্তরে কর্মরত 3 কর্মী সহ এখনো 18 জন নিখোঁজ, এদের মধ্যে 6 জন চীনের নাগরিক। তবে চীনা নাগরিকদের পরিচয় এখনো মেলেনি। নেপাল ও চীনের মধ্যে সংযোগকারী মিতেরি সেতুটি জলের তোড়ে ভেসে গেছে। আকাশবাণীর নেপালের সংবাদদাতা জানাচ্ছেন, সেনাবাহিনী 17টি এলাকায় নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। ত্রিশূল নদীর 4টি এলাকা থেকে মানব দেহাংশের সন্ধান মিলেছে। নির্বাচন কমিশন জানিয়েছে, বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী SIR এর কাজ সুষ্ঠুভাবে এগিয়ে চলেছে। এনিউমারেশন ফর্ম সংগ্রহের কাজও শেষ তারিখ 25 জুলাইয়ের অনেক আগেই সম্পন্ন হবে। কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, SIR এর নির্দেশাবলী জারি করার সময় প্রথম 14 দিনে প্রায় 47% এনিউমারেশন ফর্ম সংগ্রহ করা হয়েছে। বিহারে প্রায় 7 কোটি 90 লক্ষ ভোটারের মধ্যে 3 কোটি 7 লক্ষের বেশি এই ফর্ম সংগৃহীত হয়েছে। জাতীয় তদন্ত সংস্থা NIA লস্করি তৈবা গোষ্ঠীর অস্ত্র উদ্ধারের ঘটনায় তল্লাশি চালিয়ে কর্ণাটক থেকে 3 জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের মধ্যে আছে কারাগারের এক মনস্তত্ত্ববিদ এবং শহরের সশস্ত্র রিজার্ভ পুলিশ কর্মী। NIA সূত্রে জানা গেছে, বেঙ্গালুরু ও কোলার জেলার 5টি জায়গায় তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় ধৃতদের বাড়ি থেকে নগদ টাকা, সোনা, ডিজিটাল ডিভাইস ও আপত্তিকর নথিপত্র উদ্ধার হয়েছে। বেঙ্গালুরু শহরে সন্ত্রাসবাদী তৎপরতা চালানোর লক্ষ্যে লস্করি তৈবা এই ধরনের অস্ত্রশস্ত্র মজুত করেছিল বলে তদন্তকারী সংস্থা জানিয়েছে। দিল্লি মন্ত্রিসভা জাতীয় রাজধানীতে সরকারি স্কুলগুলিতে স্মার্ট ক্লাসরুম চালু করার জন্য 900 কোটি টাকা অনুমোদন করেছে। মন্ত্রিসভা দিল্লিতে জাতীয় শিক্ষানীতি 2020 চালু করার বিষয়টিতেও অনুমোদন দিয়েছে। শিক্ষামন্ত্রী আশিস সুদ সর্বাত্মক ডিজিটাল ক্লাসরুম সম্প্রসারণ পরিকল্পনার বিষয়টি গতকাল সংবাদ মাধ্যমকে জানিয়ে বলেন, এই পরিকল্পনার আওতায় দিল্লিতে 75টি স্কুলে মুখ্যমন্ত্রী শ্রী প্রকল্পের অধীনে 2446টি স্মার্ট ব্ল্যাকবোর্ড দেয়া হবে। কার্বন নিঃসরণ হ্রাস ও দেশের জাতীয় সড়কগুলিতে পরিবেশ বান্ধব করে তুলতে সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। এ পর্যন্ত দেশের জাতীয় সড়কগুলির পাশে 4,78,00,000 বৃক্ষরোপণ করা হয়েছে এবং 70,000 গাছকে অন্য জায়গায় পুনঃস্থাপন করা হয়েছে। ফরিদাবাদ নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর করিডোরে এক পেড় মাকে নাম 2.0 উপলক্ষে গতকাল এক বৃক্ষরোপণ অনুষ্ঠানে যোগ দিয়ে সড়ক ও মহাসড়ক দপ্তরের মন্ত্রী নীতিন গডকরি একথা বলেন। 2026 সালের হজ যাত্রার জন্য সংশ্লিষ্ট কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র জমা নেওয়ার কাজ শুরু হয়েছে। দপ্তরের নিজস্ব পোর্টাল এবং হজ সুবিধা মোবাইল অ্যাপের মাধ্যমে যাত্রীরা আবেদনপত্র জমা দিতে পারেন। চলতি মাসের 31 তারিখ পর্যন্ত অনলাইনে আবেদনপত্র জমা করা যাবে। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক জানিয়েছে, হজ যাত্রার জন্য আবেদনপত্র জমা নেওয়ার শেষ দিন বা তার আগে ইস্যু করা মেশিন রিডেবল ভারতীয় পাসপোর্ট থাকা এক্ষেত্রে বাধ্যতামূলক। টেনিসে বিশ্বের 1 নম্বর আরিনা সাবালেঙ্কা জার্মানির লরা সিগিমুন্ডকে হারিয়ে উইম্বলডন মহিলা টেনিসের সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছেছেন। প্রথম সেট হারের পর বেলারুশ তারকা সাবালেঙ্কা প্রায় 3 ঘন্টার লড়াইয়ে কোয়ার্টার ফাইনালে 4-6, 6-2, 6-4 গেমে প্রত্যাবর্তন করে জয়লাভ করেন। আগামীকাল সেমিফাইনালে সাবালেঙ্কা উদীয়মান আমেরিকান তারকা আমান্ডা আমিনেসিভার মুখোমুখি হবেন। রাশিয়ার আনাস্তাসিয়া পাভলিউচেনকোভাকে হারিয়ে শেষ 4 নিশ্চিত করেছেন আনিসিমোভা। এই প্রথমবার ইন্দোনেশিয়া 2025 সালে আর্টিস্টিক জিমন্যাস্টিক ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে চলেছে।
19 থেকে 25 অক্টোবর জাকার্তা সেনওয়ানে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ইন্দোনেশিয়ান জিমন্যাস্টিক ফেডারেশনের চেয়ারম্যান ইতা ইউলিয়াতি জানিয়েছেন, রেকর্ড 86টি দেশের 600 জনেরও বেশি ক্রীড়াবিদ প্রতিযোগিতায় অংশ নিতে চলেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ও ব্রাজিলের মধ্যে আগামী 5 বছরের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ $2000 কোটি নিয়ে যাওয়ার লক্ষ্য স্থির হয়েছে। 5 দেশ সফরের শেষ পর্যায়ে নামিবিয়ার রাষ্ট্রপতির আমন্ত্রণে প্রধানমন্ত্রী মোদী আজ সে দেশে উইন্ডহকে পৌঁছবেন। চীন, পাকিস্তান ও বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী ভারতের স্থিতিশীলতা নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে বলে প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল অনিল চৌহান আশঙ্কা ব্যক্ত করেছেন। নেপালের লেন্দু নদীতে বন্যায় আটকে পড়া 55 জনকে গতকাল সন্ধ্যা পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে। খবর শেষ হলো। এরপরের খবর সকাল 7:25 মিনিটে।